সেই পুজোর সময় থেকে ফুলকপি বাজারে ঢুকেছে। তো একঘেয়ে রেসিপি রান্না করতে করতে আজকে আমি একটু মুখের স্বাদ বদল করতে ফুলকপিটাকে এইভাবে রান্না করলাম। খুব কম মশলা এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আর আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। চাইলে তোমরা ছোট ছোট গোটা গোটা আলুও নিতে পারো। এরপর আলু আর ফুলকপিটাকে ফুটন্ত জলে সামান্য একটু নুন দিয়ে আমি মিনিট দুয়েকের জন্য ভাপিয়ে নেব। মানে জলটা যখন ফুটবে সেই সময় ফুলকপিটা দিয়ে মিনিট দুয়েক রেখে আমি এটাকে ভাপিয়ে নেব। তো এই ফুলকপিটা হতে হতে দেখো আমি আরও কী নিয়েছি। তো এখানে এরকম ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, এরকম ছোট ছোট টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সবই আমার বাড়ির টবে হয়েছে। এখানে আলু, পেঁয়াজ, টমেটো এরকম ছোট ছোট আকারেই ব্যবহার করব এবং এগুলোকে যতটা সম্ভব গোটা রাখার চেষ্টা করব, তবেই কিন্তু এই তরকারিটা দেখতে ভাল লাগে। মিনিট দুয়েক দেখো এরকম ভাপিয়ে আমি ফুলকপিগুলোকে ছেঁকে নিলাম। আলু আর ফুলকপিটাকে ছেঁকে নিয়েছি। এবারে কড়াইতে আমি একটা শুকনো মশলা করে নিচ্ছি। 1 চামচ জিরা এবং 1 চামচ মৌরিকে হালকা করে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিব আলু আর ফুলকপিটাকে ভালোভাবে লাল লাল করে ভাজার জন্য। প্রথমে আলুটাকে এইভাবে একটুখানি সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটুখানি লাল করে ভেজে নেব। এতেই কিন্তু আলুটা মোটামুটি প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। এরপর এই ভাপিয়ে রাখা ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। এই সময় একটু ফুলকপি ভাপিয়ে জলটা ফেলে দিলে ফুলকপির যে একটা গন্ধ সেটাও কিন্তু অনেকটা কেটে যায়। আর এই ভাজার সময় দেখো সামান্য একটুখানি আমি এখানে হলুদ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু লাল লাল করে ফুলকপিটাকে ভেজে আমি তুলে নিলাম। এখানে দেখো খুব বেশি বড় নয়, এরকম সাইজের আমি একটা পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ফুলকপি ভাজার পরে কড়াইতে যেটুকু তেল আছে ওর মধ্যেই আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে 1/4 স্পুন হিং দিয়ে দিলাম। আর এখানে দেখো কিছু গোটা মশলা, মানে একটু দারচিনি, একটু সাদা এলাচ, একটু গোলমরিচ ছেঁচে ব্যবহার করেছি, তেজপাতা আর একটুখানি জিরে, গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি আদা দিয়ে দিলাম। আদাটাকে একটু বেটে নিয়েছিলাম। আর ওই যে একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় বড় করে, ওটাকে এখানে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে মিনিটখানেক ভেজে নেব, খুব একবারে পেঁয়াজটা কিন্তু ভাজবো না। এখানে খুব একটা আমি হলুদ ব্যবহার করব না, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। একটা সুন্দর ফ্লেভার আসে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে, আর কালারটাও একটু অন্যরকম হয়। এবারে একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা আর ওই রোস্টেড মশলাটা, মানে মৌরি আর জিরের মশলাটা এখানে দিয়ে দিলাম। এরপর ওই ছোট ছোট করে গোটা গোটা পেঁয়াজগুলো যে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচের একটু বেশি চিনি আর 1 চামচ মতন এখানে নুন দিলাম। আমি আগে কিন্তু কোথাও নুন ব্যবহার করিনি। নাড়াচাড়া করে মিনিট দুয়েকের জন্য এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমেই করব। এইভাবে নাড়াচাড়া করতে করতেই বেশ একটা গা মাখা মাখা ব্যাপার চলে আসবে। এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। আচ্ছা, এখন দেখো এখানে ছোট ছোট টমেটোগুলো আর বেশ কিছুটা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে ঢাকিয়ে দিলাম। এখানে মটরশুঁটি আর টমেটোগুলো আমি একটু শেষের দিকেই দিলাম, যাতে টমেটোগুলো বেশি গলে না যায় আর মটরশুঁটিটাও যাতে এরকম একটু সবুজ সবুজ থাকে।
তো দেখো এরকম বেশ একটা গা মাখা মাখা ব্যাপার চলে এসছে, আর টমেটোগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করে ঘেঁটে যাবে, আর পেঁয়াজও এরকম সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। তো নামানোর আগে যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে বেশ কিছুটা ধনেপাতা নিও, আর আমার কাছে ধনেপাতা নেই বলে আমি এখানে কাসুরি মেথি ব্যবহার করলাম। এবারে একটুখানি নাড়াচাড়া করে উপর থেকে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে এটাকে নামিয়ে নেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলে কত কম মশলা এবং কত কম সময় চটপট তৈরি হয়ে গেল। তো দেখো টবে একটুখানি ধনেপাতা ছিল, তাও দেখো ফুল হয়ে গেছে। তো আমি ওই ধনেপাতাগুলো উপর থেকে একটুখানি দিয়ে আবার একটু সাজিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।